নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের সামনে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমি এখানে চাল ভিজতে দিয়েছিলাম। আর এই দেখুন, চাল ভিজতে দিয়ে কিন্তু আমি অন্যান্য কাজ করছিলাম, তার মাঝখানে কিন্তু চালটা ভিজে গেছে। চালটা ভিজতে দেওয়ার পরে ও চালের কাছে বসে না থাকলেও চলবে। আপনারা যে কোনো কাজ 3 থেকে 4 মিনিটের মধ্যে চালটা ভিজতে ভিজতে আপনারা বাড়ির কাজ করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, চালটা ভিজে গেছে। আমি এখানে 3 থেকে 4 বার চালটা ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন জলটা কত গাঢ় আর ঘন বের হচ্ছিল। এখন কিন্তু জলটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি টকার মধ্যে দেখুন ছেঁকে নিচ্ছি। আমি এখানে হাত দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা পারলে হাঁড়িটা তুলে টকার মধ্যে ঢেলেও নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, টকার মধ্যে ছেঁকে নেওয়ার ফলে চালের গায়ে যে এক্সট্রা জল থাকে সেই জলটা কিন্তু বেরিয়ে গেছে। এখন আমি দেখুন হাঁড়ির মধ্যে চালটা আবারও ঢেলে নিয়েছি, কারণ অনেকটাই কম চাল, 4 কেজি চাল, এজন্য আমি হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা যদি এর থেকেও বেশি চাল নিয়ে থাকেন, তাহলে একটা বড় গামলাতে কিন্তু লবণটা মাখিয়ে নেবেন। 4 কেজি চাল দেখুন কোনায় মাপ করে 3 4 12 কোনা হয়। এই জন্য আমি দেখুন 12টা ছোট ছোট লবণের ভাগ বসিয়ে দিয়েছি। তাহলে লবণটা বেশিও হবে না আর কমও হবে না। লবণ কম হলে তাও খাওয়া যায়, কিন্তু বেশি হলে খাওয়া যায় না। কারণ আমাদের বাড়িতে মুড়ি ভাজা হয়, আর যারা যারা আমাদের বাড়ি থেকে মুড়ি নেয় তারা কিন্তু সব সময় লবণটা কম দিতে বলে। এই জন্য আমরা লবণটা কম দিয়েই মাখিয়ে নিই চালের সাথে, তাহলে মুড়িটা খেতে ভালো লাগে। কারণ অনেকেরই হাই প্রেশারের প্রবলেম থাকে, এজন্য ডাক্তার তাদেরকে লবণ খেতে নিষেধ করেছে। এই জন্যই কিন্তু লবণটা কম দেওয়া হয়। তো দেখুন বন্ধুরা, চালটা লবণ মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তাতে চালটা একটু ঝরঝরে হয়ে গেছে। আর এই দেখুন এখন ছাদে চলে এসেছি। চালটা কিন্তু আমি ছাদে মেলে দিয়েছি। মেলে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট আমি চালটা মেলে দিয়ে কিছুক্ষণ পর আবারও দেখুন চালটা আমি মিলতে এসেছি, কারণ ওপরের চালগুলো শিগগির জল মরে যাবে আর নিচের চালগুলো কিন্তু ভিজে থেকে যাবে। এই জন্য দেখুন তার মাঝখানে আবারও একবার এসে কিন্তু চালটা আমাকে মেলে দিতে হলো, তাহলে সম্পূর্ণ চালটাই ভালোভাবে জল মরে যাবে। এ দেখুন এইভাবে মেলে দিয়ে 2 থেকে 3 বার আবারও কিন্তু এসে মেলে দিতে হবে। এই দেখুন এইভাবে জড়ো করে নিচ্ছি। পলিথিনের চারদিকেই কিন্তু চালটা এভাবে জড়ো করে নিতে হবে, তাহলে নিচের চালগুলো উপরে আর ওপরের চালগুলো কিন্তু নিচে হয়ে যাবে। তাতে কিন্তু সমানভাবে জলটা মরে যাবে। আর জল মরিয়ে এ দেখুন ছাদে মিলে রেখে দেব। আগে জলটা মরিয়ে নিই। বাড়িতে মুড়ি ভাজা কোনো ব্যাপারই না, খুবই সহজ। একবার দেখলে আপনারা যে কেউ কিন্তু বাড়িতে মুড়িটা তৈরি করে নিতে পারবেন এই স্বাস্থ্য সুরক্ষিতভাবে। দেখুন এইভাবে যদি বাড়িতে মুড়ি ভাজা হয়, শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই ভালো। আপনারা যে প্যাকেট মুড়ি বা মেশিনের ভাজা মুড়ি খান, সেটা কিন্তু অতটা সুরক্ষিত নয়, কারণ ওরা আমাদের বাড়ির মতো কিন্তু পরিষ্কার করে না। ওরা কিন্তু বস্তা মতো চালকে নিয়েই লবণ জল ছিটিয়ে মাখিয়ে নেয়। এজন্য ওই মুড়িটা কিন্তু ইউরিয়া যে জলটা থাকে চালের মধ্যে, সেটা কিন্তু বের হয় না। দেখুন বন্ধুরা, আমি চালটা নামিয়ে ছাদে দেখুন একদিন রেখে দিয়েছিলাম। এখন ওই চালটা দেখুন প্রায় শুকনো হয়ে গেছে। এখন এই শুকনো চালটা নিয়ে যাব। চাল কিন্তু এখন শুকনো করার কোনো দরকার নেই, জল মরিয়ে এনে রেখে দিলেই কিন্তু হাওয়া বাতাসে শুকিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি মাটির উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই দেখুন এগুলো হচ্ছে কাঠের দোকানে যারা ফার্নিচারের কাজ করে তাদের কিন্তু কাঠ চেরাই করলে যে কাঠগুড়িটা বের হয়, দেখুন সেই কাঠগুড়ি ওপরে ছড়িয়ে দিলাম। তার উপরে দিয়ে দিলাম পলিথিন। এই দেখুন পলিথিন দিয়ে এখন কাঠ দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু মাটির উনুনটা ধরিয়ে নিতে হয়। আগে মাটির উনুন ধরাতে কিন্তু পারতাম না, তারপরে শাশুড়ির দেখে দেখে কিন্তু শিখে গেছি। এই দেখুন এইভাবে কাঠ দিয়ে আর ছোট ছোট কাঠ থেকে চেলা ছাড়িয়ে দিয়ে ধরিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন চালটা নাড়তে বসেছি। বেশ কিছুক্ষণ আমি চালটা নেড়ে নেব।
তাও 25 থেকে 30 মিনিট মতো চালটা নাড়তে হবে, তাহলে কিন্তু চালটা হয়ে যাবে। কারণ শুকনো চাল বেশিক্ষণ নাড়তে যায় না। খুব বেশি যদি চালটা নাড়া হয় তাহলে কিন্তু চালটা অনেকটাই লাল হয়ে যায়, মুড়িটা কিন্তু সাদা হয় না, লালচে মুড়ি হয়। আর আমাদের এই মুড়ি ভাজার জার্নিটা অনেক বহু পুরনো দিন থেকে, কারণ আমার শাশুড়ির আমল থেকে আমার শাশুড়ি প্রায় মুড়ি ভাজা 20 থেকে 25 বছর, হয়তো তারও বেশি, আমি জানি না, অনেক দিন থেকে। আমি কিন্তু বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি আমার শাশুড়ি এখানে সবাই মুড়ি ভাজে। তো এই জন্যই আমার শেখা। বাড়িতে যদি মুড়ি না ভাজতো তাহলে হয়তো শিখতে পারতাম না। আর মুড়ি ভাজা শিখেছিলাম বলে হয়তো আজকে স্বচ্ছভাবে সব কিছু করতে পেরেছি। তো দেখুন বন্ধুরা, চালটা আমার গরম হয়ে গেছিলো, খুব ছেকছেকে গরম। আমি নামিয়ে নিয়েছি চালটা। এখন নামিয়ে নেওয়ার পরও দেখুন কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, কারণ লোহার কড়াইটা অনেকক্ষণ গরম থাকে। আমি যদি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া না করি তাহলে নিচের চালগুলো কিন্তু ফুটে মুড়ি হয়ে যাবে। এই জন্য নামিয়ে নেওয়ার পরও আবার 10 থেকে 15 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, যাতে লোহার কড়াইটা ঠান্ডা হয়ে যায়। লোহার কড়াইটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে চালটা এবারে অনেকটাও ঠান্ডা হয়ে যাবে, দিয়ে ছাঁকতে বসবো। বাড়ির ভাজা মুড়ি কিন্তু অনেকেই পছন্দ করেন, অনেকেই মেশিন মুড়ি বা প্যাকেট মুড়ি খেতে চায় না, এই জন্য বাড়ির ভাজা মুড়ি সবাই বেশি পছন্দ করে। তো দেখুন বন্ধুরা, আমি চালটা নামিয়ে খোলা বসিয়ে দিয়েছিলাম, আর খোলার মধ্যে বালি দিয়েছিলাম। দেখুন খোলাটা কিন্তু অনেকটাই পুড়ে লাল হয়ে গেছিলো। আজকে কিন্তু মেজে নিয়েছি, আর দেখুন নতুন বালি দিয়েছি। এখন এই জাল দিয়ে বালিটা ভালোভাবে গরম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, জাল দিয়ে বালি ভালোভাবে গরম হয়ে গেছে। আমি কিছুটা চাল দিয়ে দিয়েছি, আর এই দেখুন কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন মুড়িটা ফোটা বন্ধ হয়ে গেলে আমি কুচি দিয়ে বের করে নিচ্ছি। খুব ভালো বালিটা গরম হয় না, কারণ চালটা ভালোভাবে ফুটে না। দেখুন চাল ভাজা মুড়ি হচ্ছে। আমাকে কিন্তু আবারও জাল দিতে হবে, বালিটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এই পদ্ধতিতে মুড়ি ভাজা কিন্তু খুবই সহজ। টিনের খোলায় আর লোহার কড়াইয়ে মুড়ি ভাজলে কোনো ভয় নেই ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার। এই জন্য বলি আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে খুব সহজেই মুড়িটা ভেজে নিতে পারবেন। আর মুড়িটা ভেজে নিতে পারলেই মেশিনের মুড়ি বা প্যাকেট মুড়ি খাওয়ার কোনো প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা কি সুন্দর মুড়িগুলো হচ্ছে। এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িগুলোই ভেজে নেব। এই দেখুন আবারও কিছুটা চাল দিয়ে দিচ্ছি, দিয়ে কুচি দিয়ে এইভাবে আস্তে আস্তে প্রথমে নাড়াচাড়া করতে হবে। তারপরে যখন মুড়িগুলো ফুটবে তখন কিন্তু হাতের স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে। যখন সমস্ত মুড়ি ফোটা শেষ হয়ে যাবে তখন কিন্তু কুচি দিয়ে বের করে নিতে হবে। এই দেখুন এইভাবে বের করে নেব। পুরো ভিডিওটা যে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন সেই কিন্তু এক নিমিষেই মুড়ি ভাজাটা শিখে নিতে পারবেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম মুড়ি ভাজার ভিডিও। এই দেখুন বন্ধুরা সমস্ত মুড়ি ভেজে নিয়েছি। এখন আমি দেখুন একটা চট বিছিয়ে দিয়েছি, তার উপরে মুড়িগুলো ঢেলে নিয়েছি। এখন এইভাবে হাত দিয়ে একটুকু নাড়াচাড়া করে নিলেই বালি আর কুচি কিন্তু চালুনের নিচ দিয়ে গলে যাবে, আর সমস্ত মুড়িগুলো পরিষ্কার হয়ে যাবে। দেখুন আমি মুড়িগুলো প্রত্যেকটা ডিবাতে কুড়িয়ে নেব। তো আজকে এই আমার মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন বন্ধুরা আমি চালিয়ে নিয়েছি। এখন কুলোর মধ্যে এইভাবে কম কম করে মুড়ি টেনে নিয়েছি, আর কুড়িয়ে দেখুন ডিবার মধ্যে ঢেলে নিচ্ছি। এই ডিবাগুলোতে 4 পাই করে মুড়ি ধরে। কেউ যদি মুড়ি নিতে আসে তাহলে আর মাপতে হয় না। যদি কেউ 8 পাই মুড়ি নেয় তো 2টো ডিবা থেকে আমি ঢেলে দিই। দেখুন বন্ধুরা আমি সমস্ত ডিবাগুলোতে মুড়িটা কুড়িয়ে নিয়েছি। ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।